আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছি হচ্ছে Xiaomi Redmi Note 12 Pro Plus 5G, আর আজকে দেখবো হচ্ছে 12 Pro 5Gটা। লেগেসি কিন্তু Xiaomi চলে আসছে, Xiaomi লেগেসি কিন্তু চলতেই থাকতেছে। আপনারা কিন্তু Xiaomi নতুন প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন এবং অনেকের কোশ্চেন আবারও বলতেছি, এবং একটা কথা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, ভাই আপনার ভিডিও কেন দেরিতে আসতেছে 3-4 দিন পরে সবার থেকে। ভাই 3-4 দিন পরে আসার কারণ হচ্ছে আপনার গিয়ে এখন কিন্তু প্রোডাক্ট আসার সাথে সাথে কিন্তু প্রাইসটা স্টেবল নাই, প্রাইসটা কিন্তু অনেক বেশি থাকে, 4-5 দিন পর্যন্ত অনেক ওভার রেটেড থাকে, অনেক ওভার প্রাইস থাকে। সেক্ষেত্রে আমরা একটা ভালো প্রাইস নিয়ে আসি, ভালো স্পেসিফিকেশন নিয়ে আসি, ভালো প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের জন্য, যাতে করে আপনারা স্পেসিফিকেশন প্লাস হচ্ছে রিভিউ দেখার পাশাপাশি প্রোডাক্টও পারচেজ করতে পারেন। এবং আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক শপ নম্বর হচ্ছে 55। আসলে বরাবর মতো কিন্তু আমাকে পেয়ে যাবেন, এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা চাইলে খুবই রিজনেবল প্রাইস আমার থেকে পারচেজ করতে পারেন। সো কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Redmi Note 12 Pro। আমরা কিন্তু 6GB 128GB আমাদের হাতে আছে। সো এটা আনবক্স করি। এটা কিন্তু 5G ফোন একটা। আমাদের কাছে যেটা আছে হচ্ছে ব্ল্যাক কালার। এটা কিন্তু আরো কালার হয়ে থাকে, ব্লু হয়ে থাকে। সো ওগুলো আমরা দেখাবো না, অনেকেই ব্লুটা দেখাইছে, ব্লুটা একটু মেলি টাইপের লাগে, তো এই কারণে আমি হচ্ছে আপনাদের জন্য ব্ল্যাক কালারটা নিয়ে আসছি। ব্ল্যাক কালারটা আমার অনেক পছন্দ এমনিতেও। তো এখান থেকে খুললে কিন্তু আমরা দেখবো এখানে কিন্তু দেওয়া আছে আপনার গিয়ে Redmi বাই Xiaomi লেখা আছে। তারপরে ভিতরে দেখি কি দেওয়া আছে, ভিতরে কিন্তু ডিভাইসটা দেওয়া আছে, এটা সাইডে রাখি। আর এখানে দেওয়া আছে একটি 67 ওয়াটের চার্জার। এই চার্জারের যে ডিজাইনটা সেটা কিন্তু একটু চেঞ্জ আসছে গতবারের থেকে। গতবার কিন্তু চার্জারের যে ওয়াট লেখাটা একটু ছোট ছিল, ডিজাইন বাই Xiaomi লেখা আছে। মানে অরেঞ্জ কেবল বলতে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এই যে দেখাই, এই যে মাথাটা না, এটা অরেঞ্জ কালার থাকে। এটা হচ্ছে আপনার কি ইউএসবি টাইপের, ইউএসবি টাইপ সি কেবল। সো এটা সাইডে রাখলাম। সো এখানে দেখি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনার কিছু ডকুমেন্টেশন আর সিম ইজেক্টর পিন, আর থাকে হচ্ছে আপনার গিয়ে সেই টিপিইউ কেসটা, যেটা হচ্ছে আপনার কি স্কোয়ারি শেপের, তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে ফোনটাও স্কোয়ারি শেপই হবে। সো এগুলো আমরা সবকিছু সাইডে রাখি, ফোনটাতে চলে আসি। দিস ইজ দ্য ডিভাইস। অ্যান্ড ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর, কারণ হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, এই যে টেক্সচারটা না পুরোপুরি একদম হচ্ছে আপনার গিয়ে গ্লাসি ফিনিশ, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবং হচ্ছে এইভাবে ঘুরাইলে কিন্তু দেখবেন আপনি পুরো আপনার চেহারাটা একদম দেখা যাবে, যে আপনি হচ্ছে লাইক হচ্ছে নিজের চেহারা এখানে দেখতে পারবেন, আয়নার মতো একদম ক্লিয়ার। আর সাইডের যে ফ্রেমটা দেখি, এটা কিন্তু আপনার হচ্ছে পুরোপুরি হচ্ছে প্লাস্টিক ফ্রেম দেওয়া আছে। সামনে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, পিছনে কিন্তু গ্লাসের প্রোটেকশনও দেওয়া আছে। তো সরাসরি স্পেসিফিকেশনে মুভ করা যাক। পোর্টস এন্ড বাটন সেকশনে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন পুরোপুরি বিজি। নিচের দিকে আমরা যদি আসি, লেফট সাইডে কিন্তু দেখতে পারবো আপনারা হচ্ছে সিম এজেক্টর স্লট, যেখানে আপনারা হচ্ছে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে কিন্তু এসডি কার্ড ইউজ করার কোনো অপশন অ্যাকচুয়ালি নাই। দেন পাচ্ছেন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, মাঝখানে পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট। তারপর রাইট সাইডে কিন্তু স্টোরি স্পিকারের যে মেইন স্পিকার সেটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু দেখতে পারবো সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, মানে পাওয়ার অন অফ বাটনটা হচ্ছে আপনার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে থাকে। লেফট সাইডে কিন্তু পাচ্ছেন পুরোপুরি ফ্ল্যাট, এখানে কিন্তু পোর্টস এন্ড বাটন অ্যাভেলেবল পাবেন না। আপার সাইডে যদি আমরা আসি, আপার সাইডটা কিন্তু পুরোপুরি বিজি আবারও। এখানে কিন্তু হেডফোন জ্যাকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা এবারও Xiaomi দিচ্ছে, থ্যাঙ্কফুলি দিচ্ছে অ্যাকচুয়ালি। তারপরে কিন্তু স্টোরেজ স্পিকারের যে সেকেন্ড স্পিকারটা সেটা, তারপরে হচ্ছে আইআর ব্লাস্টার এবং হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন আর একটা মাইক্রোফোন এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো পোর্টস এন্ড বাটনে অলমোস্ট সবকিছু আপনারা পাচ্ছেন। অ্যাজ ইউজুয়াল Xiaomiর প্রত্যেকটা ফোনে এই নোট সিরিজ আমরা দেখে থাকি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এখানেও এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টই পাচ্ছেন। এবং এটা কিন্তু খুবই ফাস্ট অ্যাকুরেট ভাবে কাজ করতেছে, এবং মাঝে মাঝে একটু ডিলে করতেছে। এটা সফটওয়্যার জনিত কোনো প্রবলেম হতে পারে, এটা কোনো হার্ডওয়্যার জনিত প্রবলেম না, বাট এটা পরবর্তীতে আপডেটের সাথে ঠিকও হয়ে যাবে। বাট মোটামুটি এখান দিয়ে দেখতে গেলে ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। নোট 12 প্রোর ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 187 গ্রাম, এবং এটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। যথেষ্ট লাইট ওয়েট এবং হচ্ছে স্কোয়ারি শেপের এই ফোনটা কিন্তু দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। বিশেষ করে এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট ভালো। যাদের হাত একটু বড় তাদের কিন্তু ধরতে বেশি অনেক সুবিধা হবে। এবং এটা যদি আমরা কালার ওয়াইজ বলতে চাই, ব্ল্যাক কালারটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিভ, আপনি যখন ব্ল্যাক কালারের পিছনে হাত দিবেন তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়বে। অ্যান্ড ওভারঅল লুকিং এর কথা বলতে গেলে আমার কাছে এরকম নতুন ইনোভেশন মনে হয়নি, মোটামুটি অ্যাভারেজ স্টাইলের লুকিং আমি বলবো। সো ফাইনালি লেটস মুভ অন টু দ্য ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো যথেষ্ট অ্যাকুরেট ব্রাইট একটা ডিসপ্লে। এবং এখানে যদি আমরা আসি 6.7 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেড ওলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটার 120 হার্জের রিফ্রেশ রেট এবং হচ্ছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট অ্যাভেলেবল আছে। তাছাড়া কিন্তু 900 নিটস পিক ব্রাইটনেসটা এখানে পাচ্ছেন, কিন্তু নোট 12 কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে 1200 নিটস ব্রাইটনেস। এখানে কাইন্ড অফ হচ্ছে ডাউনগ্রেড আমরা ডিসপ্লে ব্রাইটনেসের ক্ষেত্রে পাচ্ছি। বাট লুক এট দ্য চিন, মাত্র 2.8 মিলিমিটার থিন এই চিনটা, এবং হচ্ছে ব্রেজেল এরিয়া কিন্তু পুরোপুরি অ্যাকুরেট। উপরে আর নিচের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন Realme 10 Proতে আমরা যেমন দেখেছিলাম হচ্ছে ডিসপ্লের উপর বা নিচের দিকে সমান তালের চিনটা আমরা পাচ্ছিলাম, এখানেও কিন্তু সেম চিনটাই আমরা পাচ্ছি, যেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। এবং হচ্ছে ডিসপ্লে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স অবশ্যই দিবে। তাছাড়া কিন্তু ডিসপ্লেতে IP53 রেটিং আছে। IP53 রেটিংটা কি আসলে এখানে আপনারা যদি হালকা পাতলা পানির ছিটা পোটা পরে অথবা যদি আপনার ধুলাবালি পরে, সেটা ফোনের কোনো ক্ষতি করতে পারবে না। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ডিসপ্লে
ডিসপ্লের সামনে এবং পিছনে কিন্তু গ্লাস প্রোটেকশন অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। অলমোস্ট 90% মতো স্ক্রিন টু বডি রেশিও থাকার কারণে কিন্তু এখানে আপনার চীন বা ব্রাজিলের সেটা কিন্তু একদমই পাতলা পাবেন, সেটা আমি আগেই বলেছি। যার কারণে কিন্তু আপনারা হচ্ছে মাল্টিমিডিয়া কনজাম্পশন প্লাস হচ্ছে আপনার গিয়ে ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লে কিন্তু কন্ট্রাস্ট কালারের দিক দিয়ে অনেক ভালো, কিন্তু Xiaomi ডিসপ্লেতে একটা জিনিস আমরা সবসময় দেখে থাকি যে ওভার কালার, মানে হচ্ছে আপনি যখন ভিডিও কন্টেন্ট ওয়াচ করবেন তখন কিন্তু দেখতে পারবেন যে নর্মাল যে কালার থাকে ডিসপ্লে সেটা থেকে একটু বেশি দেয় কালার, যেটা দেখতে খারাপ লাগে না, আসলে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ভালোই লাগে। সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যারা এইচডি কন্টেন্ট ওয়াচিং করতে পছন্দ করেন, এইচডি স্ট্রিম করতে পছন্দ করেন, যারা হচ্ছে নেটফ্লিক্স ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে এই ডিসপ্লেটা ইউজ করতে পারবেন প্রিমিয়ামলি। ইয়েস, এখন কিন্তু চলে আসলাম হচ্ছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আসলে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড সেটা কিন্তু পাচ্ছেন 8 মেগাপিক্সেলের, এবং থার্ড যে ম্যাক্রো লেন্স সেটা কিন্তু পাচ্ছেন 2 মেগাপিক্সেলের। তাছাড়া কিন্তু আপনারা সেলফিতে আসলে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে এখন ক্যামেরা টেস্টিং করে দেখাবো। ক্যামেরার কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন সেটা আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করব। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে কিন্তু ছবিটা তুললাম, এবং হচ্ছে 50 মেগাপিক্সেলে কিন্তু সনির IMX এর 766 এর একটি সেন্সর ব্যবহার করা আছে। তার মানে এই সেন্সরটা হচ্ছে ওয়েল ক্যাপেবল একটা সেন্সর। আপনারা দেখতেই পাচ্ছেন ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আসছে, শার্পনেস কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট আসছে। বিশেষ করে পোর্ট্রেট শটের ছবিগুলো কিন্তু আমরা তুলনামূলক ভালো পাই, এবং এখানে OIS ব্যবহার করা থাকার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এজ ডিটেকশন সব পিছনে যে ব্লারের বিষয়টা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে প্রসেসিং করতেছে, এবং ছোট ছোট পিক্সেলও কিন্তু খুব ভালোভাবে ধরে রাখতে পারতেছে। কালার অ্যাকুরেসিটা মোটামুটি অনেক ভালো, এবং হচ্ছে ব্রাইটনেসের ক্ষেত্রে বলতে গেলে ছবি কিন্তু যথেষ্ট ব্রাইট একটা ছবি দেখতে পাচ্ছেন। সো আপনারা যারা হচ্ছে মোটামুটি ডিরেক্ট সানলাইটের নিচেও ছবি তুলতে আছেন তারাও কিন্তু খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন, এদিক দিয়ে কোনো প্রবলেম আপনাদের হবে না অ্যাকচুয়ালি। দেন আপনারা আলট্রা ওয়াইড আসলেও কিন্তু মোটামুটি 119 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেয়ে যাবেন, যার কারণে কিন্তু মোটামুটি অনেকগুলো জায়গা ক্যাপচার করতে পারে। আলট্রা ওয়াইডের ক্ষেত্রেও কিন্তু ভালো ছবি প্রোভাইড করে থাকে এই ফোনটা। যেহেতু সনির সেন্সর ব্যবহার করা, সেক্ষেত্রে কিন্তু ছবি কিন্তু বরাবর মতো ভালো দিবে, এটাই স্বাভাবিক। তাছাড়া কিন্তু OISও ব্যবহার করা আছে, ছবির ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন, ভিডিওর ক্ষেত্রেও স্টেবিলিটি পাবেন, এবং শার্পনেস ভালো পাবেন। এক কথায় ছবি ফাটবে না। 10x পর্যন্ত জুমটা এখানে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু এখানে লেফটে কিন্তু আসলে মোর অপশনে অনেকগুলো অপশন পাবেন। আপনারা হচ্ছে শর্ট ভিডিও পাবেন, স্লো মোশন পাবেন, ব্লগ মোড পাবেন, অনেকগুলো মোড এখানে আছে যাদের মতো ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু প্রো মোড, প্যানোরামা সবকিছু যেগুলো বেসিক থাকার সবগুলোই আছে। সো ভিডিও সেকশনে আপনারা আসলে কিন্তু ইন্টারেস্টিংলি OIS পাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে 4K প্লাস 30 FPS এর সাপোর্ট। এবং এখানে কিন্তু বেসিক যে আমরা ভিডিও করবো সেটা হচ্ছে 1000 প্লাস 60 FPS, যেখানে স্টেবিলিটি আমরা যথেষ্ট পেয়েছি, এবং দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু ফাটতেছে না, বা হচ্ছে ভিডিও কিন্তু শেক হচ্ছে না, যেটা অনেক বেশি ভালো একটা পয়েন্ট অফ ভিউ অবশ্যই আমি বলবো, কারণ OIS থাকার কারণে এটা পসিবল হয়েছে। এবং ভিডিও কোয়ালিটি নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। যারা পিছনের ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য বা হচ্ছে ভিডিও ব্লগিং করার জন্য চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন, কোনো মতে এটা মিস করা যাবে না, কারণ ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে কিন্তু যথেষ্ট অ্যাকুরেট এর ক্যামেরাটা আপনারা পাবেন এখান থেকে। সেলফিতেও কিন্তু বরাবরের মতো ভালো ব্যাকআপ আমরা পেয়েছি, ডাইনামিক রেঞ্জের ছবিগুলো কিন্তু অনেক ভালো আসছে, এবং ডিটেকশন কিন্তু অনেক ভালোভাবে ধরে রাখতে পারতেছিল। দাঁড়িয়ে ছোট ছোট পিক্সেল, চুলের যে কালার একটু ব্রাইট করে দিচ্ছিল ছবিটা, যেটা দেখতে একটু ওভার ব্রাইট লাগলেও কিন্তু খারাপ লাগতেছিল না। এবং ডাইনামিক রেঞ্জের ছবিগুলো পিছনে পোর্ট্রেট শট, সেলফি পোর্ট্রেটও কিন্তু অনেক ভালোভাবে ধরে রাখতে পারতেছিল। পোর্ট্রেটের একটা ভালো জিনিস আমার মনে হয়েছে, সেটা হচ্ছে সেলফি পোর্ট্রেটে কিন্তু এজ ডিটেকশনটা উল্টাপাল্টা ধরতেছিল, তার মানে ব্লাড ঠিকঠাক মতোই ধরতে পারছিল। ভিডিও সেকশনে অনেক ভালো ব্যাকআপ আমরা পাচ্ছিলাম, 1080 প্লাস 60 FPS এখানে পাচ্ছিলাম, এবং OIS ব্যবহার করা থাকার কারণে কিন্তু হচ্ছে ভিডিও সেকশনে ভালো ব্যাকআপ পাচ্ছিলাম। মোটামুটি কালার কিন্তু একটু বেশি পাচ্ছি, মানে একটু ব্রাইট বেশি দেখাচ্ছে, খারাপ লাগে না আসলে দেখতে। ভিডিও এরকম ভাবে কাঁপতেছেও না, এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক ভালো ভিডিও আসছে। ব্লগিং এর জন্য যারা চাচ্ছেন নিতে, প্লাস ছবির জন্য সেলফি পোর্ট্রেট সেলফির জন্য নিতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এখানে কিন্তু ব্যবহার করা আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 একটি হাই ক্যাপেবল প্রসেসর। এটা একদমই নতুন একটা প্রসেসর, কিন্তু অলরেডি কয়েকটা ফোনে আমরা ব্যবহার করতে দেখেছি, Realme 10 Pro Plus সহ Redmi Note 12 Pro Plus হয় সেম প্রসেসরটা ব্যবহার করা আছে। জিপিইউ হিসেবে ব্যবহার করা আছে Mali G68 এর একটি জিপিইউ, যেখানে পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে থাকবে। তাছাড়া কিন্তু এই ফোনটাতে Android 12 ভার্সন ব্যবহার করা আছে, এবং MIUI 13 ভার্সন লেটেস্ট যেটা ওইটা ব্যবহার করা আছে। আউট অফ দ্য বক্স যদি Android 13 হয়তো আসলে অনেক ভালো হতো, কারণ হচ্ছে বর্তমানে কিন্তু অনেকগুলো ফোন আমরা Android 13 এ দেখছি। স্টিল Xiaomi কিন্তু 2 বছরের মেজর আপডেট আর হচ্ছে 4 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, তার মানে হচ্ছে Android 13 Android 14 পর্যন্ত এটা আপগ্রেডেবল। সো RAM সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো 6GB সাথে আরো 2GB এক্সট্রা ভার্চুয়াল র্যামটা अवेलेबल আছে। ভার্চুয়াল র্যামটা অ্যাকচুয়ালি হচ্ছে সফটওয়্যার বেসিসে কাজ করে থাকে, এবং এখানে কিন্তু আপনারা স্টোরেজ টাইপটা পেয়ে যাবেন হচ্ছে UFS 2.2, RAM টাইপটা পাবেন হচ্ছে LPDDR4X, যেটা মোটামুটি অন এভারেজ আমি বলবো ঠিক আছে স্টোরেজ টাইপটা। এটার বেস ভেরিয়েন্ট হয়ে থাকে 6GB 128GB, 8GB 128GB, আর হচ্ছে 8GB 256GB, 12 256 সবগুলো ভেরিয়েন্টে হয়ে থাকে। এক এক জায়গায় এক এক গ্রামে আসছে, এবং হচ্ছে এক এক ভেরিয়েন্টে এটা লঞ্চ হয়েছে। সো কাগজ কলমে যা আছে অরিজিনাল কি পারফরমেন্স তা দিচ্ছে কিনা সেটা জানতে হবে অবশ্যই। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুসংবাদ আছে,
কারণ হচ্ছে পাবজিতে কিন্তু আপনারা স্মুথ প্লাস এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট এখানে পেয়ে যাবেন, যেখানে আমরা 920 ডায়মেনসিটি 920 আগের ভার্সনে স্মুথ প্লাস এক্সট্রিম দেখেছিলাম, এবারও সেরকম থাকছে এবং নন স্টপ গেমিং করতে পারবেন কোনো রকম ল্যাগ বা হচ্ছে বাফার ছাড়াই। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আপনারা হচ্ছে ব্লুটুয়ার কিন্তু অনেক বেশি কম পাবেন, মানে হচ্ছে ও এক্সট্রা যে অ্যাপসগুলো Xiaomi ওগুলো কম রাখার চেষ্টা করেছে। নর্মালি আমরা Xiaomi ফোনগুলোতে অনেক অ্যাপস দেখে থাকি, এক্সট্রা অ্যাপস যেগুলো সেগুলো এখানে কম রাখার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু ফোনটা স্মুথলি রান করবে। তাছাড়া অনেকের পছন্দ না এরকম এক্সট্রা অ্যাপস, তারা দুই একটা যেগুলো আছে ওগুলো আনইনস্টল করে নিতে পারবেন। এবং আপনারা যারা হচ্ছে মেইনলি গেমিং এর জন্য এই ফোনটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই দেখতে পারেন স্ক্রিন অন টাইম এসওটি, যেটা 4 থেকে 5 ঘন্টা টানা গেমিং করার পরেও কিন্তু খুব ভালো পারফরমেন্স এখান থেকে পাবেন আপনারা আশা করি। তো মোটামুটি স্পেসিফিকেশনের কথা বলতে গেলে ওভারঅল সব দিক দিয়ে ঠিক আছে। আসলে আপনি গেমিং পারফরমেন্স দিয়ে স্যাটিসফাইড থাকবেন, ক্যামেরা সেকশনে স্যাটিসফাইড থাকবেন। সো এতক্ষণ যাবত কিন্তু আমরা ট্রাই করেছি আপনাদেরকে আপডেট ফিচার্স গুলো জানানোর জন্য এই ফোনটার, এবং হচ্ছে আমরা এখন চলে আসবো চার্জিং ব্যাকআপে এবং হচ্ছে আপডেট প্রাইসে। ভাই প্রাইস যদি আপডেট ভালো প্রাইস না দেই, স্পেসিফিকেশন দেখে কি হবে যদি আপনার ভালো প্রাইস না দিতে পারি। সো আমরা সবার আগে শুরু করবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং হচ্ছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে আপনারা হচ্ছে 15 মিনিটের মধ্যে 50% Xiaomi ক্লেম করতেছে অ্যাকচুয়ালি। সো আমরা যদি রিয়েলিটিটা দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু রিয়েলিটিটা হচ্ছে আপনাকে অলমোস্ট 40 মিনিটের মতো লাগে 0 থেকে 100% চার্জ হইতে, একদম যদি ফিজিক্যালি দেখি। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপটা পেয়ে যাবেন। নর্মাল ইউজে বা আপনি এক্সট্রিম ইউজ করলে একদিন পাবেন, এটা বেসিক জিনিস। যেহেতু চার্জার ফাস্ট দেওয়া আছে সেক্ষেত্রে চার্জিং নিয়ে এত প্যারা খাইতে হবে না আপনার। এটা আসলে মানে এখন আর আসলে ওই আগের মতো ব্যাটারি ব্যাকআপ 6000 7000 দিয়ে চার্জার 10 ওয়াট দেয় এরকম আসলে এখন চলে না। এখন হচ্ছে চার্জিং যে ওয়াটটা সেটা বাড়াতে, যাতে করে আপনার হচ্ছে খাইতে বসলেন ওয়াশরুমে গেলে যাতে সাথে সাথে 30-40-50% চার্জ হয়ে যেতে পারে। সো এখন চলে আসা যাবে এটার আপডেট প্রাইসে। ইয়েস, এটা হচ্ছে আপনার কি 12 প্রো 6128 8128 8256 তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। তিনটার আপডেট প্রাইস বলে দিচ্ছি। 6128 যে আমাদের আজকের আপডেট প্রাইসটা হচ্ছে মাত্র 32,990 টাকা। 32,990 হলে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা। 8128 এর প্রাইস হচ্ছে 34,990, 8256 প্রাইস হচ্ছে 38,990। পরবর্তীতে যদি দামটা কমে আমরা অবশ্যই আপনাদেরকে দাম কমের আপডেট দিয়ে দিব, এবং আপনারা যারা চাচ্ছেন নিতে তারা কিন্তু আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, উপরে নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে আপডেট প্রাইস সব জেনে আসবেন, কারণ এই দামটা কয়েকদিনের মধ্যে কমতেও পারে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আনবক্সিং এর ভিডিও সবসময় পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বিশপ নম্বর হচ্ছে 55। আমাদের দোকানের নাম হচ্ছে এজরি ন্যাশনাল। আসলে বড় বড় মতো আমাদেরকে পেয়ে যাবেন, এবং হচ্ছে চাইলে আপনার হাতের পুরাতন ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন, চাইলে আপনি হচ্ছে আপনার ফোন সেল করতে পারেন পুরাতন ফোন, এবং নতুন ফোন তো নিতেই পারছেন। সো আজকে হিমেল আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।